জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেককে শেয়ার করবেন যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি সবাই জানতে পারেন। অসুখ বিসুখ এড়াতে হলে কি করণীয় এবং কি কি খেতে বলেছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, কি কি করতে এবং কি কি খেতে বলেছেন, বিস্তারিত এই ছোট্ট ভিডিওতে জেনে নেব। রবীন্দ্র নামক বহিরাগত একজন সৎসঙ্গী ভাই শ্রী শ্রী ঠাকুরকে বললেন, ঠাকুর, আমি যতই সাবধানে থাকি ও ওষুধপত্র খাই কিছুতেই অসুখ বিসুখ এড়াতে পারি না। এর কারণ কি এবং কিসে এর প্রতিকার হবে আপনি যদি বলে দেন তাহলে আমি সেইভাবে চলতে চেষ্টা করব। শ্রী শ্রী ঠাকুর উত্তরে বললেন, তোর অসুখটা কি? রবীন্দ্র বললেন, আমার অসুখের অন্ত নেই, তবে প্রধান অসুখ হলো যা খাই কিছুই হজম হয় না, মাঝে মাঝে জ্বর হয়, মাথাটা প্রায়ই ধরে থাকে, যখন তখন সর্দি লাগে, আরও অনেক রকম উপসর্গ আছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, শরীরের সম্বন্ধে বেশি ভাববি না, খুঁতখুঁতে ভাব থাকলে তাতে শরীর আরও বেশি খারাপ করে। আর সব সময় খিদে রেখে খাবি, ভরপেট খাবি না কখনো। কোন জিনিসটা পেটে সয় নিজের মতো করে দেখে শুনে ঠিক করে নিতে হয়। কিছুতেই লোভের প্রশ্রয় দিবি না, যা সহ্য হয় না তা খাবি না। আর খাবার পর কয়েকটা করে গোলমরিচ নুন দিয়ে জল দিয়ে চিবিয়ে খাবি। থানকুনি পাতাটা রোজ সকালে খাবি। পেট ঠিক থাকলে অনেকটা ভালো থাকবি। আর পুদিনা বাটা যদি খাস ওটা পেট ও সর্দি কাশি দুই দেখবে। সদাচারে চলবি, যার তার হাতে খাবি না, দোকানে খাবি না। মনের ব্যালেন্স সমতা যাতে বজায় থাকে সেইভাবে চলবি। মনের উপর চোট পড়লে তার থেকে শরীরের অনেক সময় খারাপ করে। সংসারে চলতে গেলে মনের উপর চোট আসেই। উপযুক্ত মাত্রায় নিয়মিত নাম ধ্যান করলে তাতে মনের স্থৈর্য অনেকখানি বাড়ে। ওতে মানুষ আঘাত ব্যাঘাতে সহসা মুষড়ে পড়ে না, মন চাঙ্গা থাকে। আর মন চাঙ্গা থাকলে শরীরও ভালো থাকে তাতে। আর মন চাঙ্গা রাখার পক্ষে যাজনের মতো ওষুধ নেই। যাজনে মানুষ নিজেকে ভুলে থাকে, ওতে শরীরও চাঙ্গা হয়ে ওঠে। একটা গোলাপি নেশার মতো হয়, আর সব ব্যাপারে সংযম চায়। গুরুত্বপূর্ণ তথ্যগুলি প্রত্যেককে শেয়ার করবেন। জয় গুরু।